সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার রেমিটেন্স যোদ্ধা মোশাররফ হোসেন। রোববার দূর প্রবাসে কর্মরত অবস্থায় এই হামলার শিকার হয়ে তার জীবন সংগ্রাম থেমে যায়। মধ্যরাতে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নিজ বাড়িতে নেমে আসে গভীর শোকের ছায়া। অভাবের সংসারে হাল ধরতে 8 বছর আগে রেন করে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সেখানে আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন মোশাররফ। মৃত্যুর কবরে বারবার মূর্ছা যাচ্ছেন মোশাররফের মা, স্ত্রী এবং বাবা। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে মোশাররফের কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন পরিবারে ঈদের কেনাকাটার জন্য দ্রুতই টাকা পাঠাবে, কিন্তু সেই ঈদ আনন্দের টাকা আসার আগেই বাড়িতে এসে পৌঁছেছে তার মৃত্যুর সুখ সংবাদ। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে এখন ক্ষতিপূরণের পাশাপাশি দ্রুত মোশাররফের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানান। পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল্লাহ আল রনি জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। সেই সঙ্গে সরকারি সহায়তা দিয়ে সুখসন্ত পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি। এদিকে প্রবাসে থাকা এমন রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে সরকারকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।